দেখি দেখি, আস্তে আস্তে মা। চলো ঘরে চলো। এই সব কিছু রেডি করে তো? মিষ্টি মিষ্টি শরবত। তুমি কি লজ্জা পাচ্ছ? না মানে আমার দিকে তাকাচ্ছ না যে? তোমার কি আমাকে পছন্দ হয়নি? আমি ওয়াশরুমে যাব। হ্যাঁ শিওর। যে ডান দিকে। আমার একটু নার্ভাস লাগছে, আর নার্ভাস লাগলে আমার নার্ভগুলো দুর্বল হয়ে যায়। আমাকে একটু ওয়াশরুমে নিয়ে যাবেন? হ্যাঁ আসো, আমি দিয়ে আসবো, আসো। আস্তে বসো। কি হলো, উল্টো দিকে ঘুরে বসলে যে? বসে যে আপনার সামনে বসতে লজ্জা করছে, একটু নার্ভাস তো। আপনি আমার গহনাগুলো খুলে দিতে একটু সাহায্য করবেন? আমি হ্যাঁ পারবো। ওদেরকে ডাকো। হ্যাঁ নাচ্ছি। তানবীর, এই তানবীর, তোর বাবা বসে আছে, একসাথে নাস্তা করবে, বৌমাকে নিয়ে আয়। তানবীর, তানবীর বস। বসো মা, আমার পাশে বসো। আরে মেয়েকে ধরো না। আমি তো বুঝতেই, আস্তে 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 আস্তে। আমি বুঝতে পারিনি ও এতটা নার্ভাস। বসো মা, ব্যথা পেয়েছে? না আমি দেখতে পাইনি। বস। ঠিক আছে। হ্যাঁ বসো। এই নাস্তা তুলে দেন। হ্যাঁ। আপু কই, না নাস্তা করবে না? আরে ও তো বাইরে গেছে, কি জানি কাজ আছে বললো। বৌমা শোনো, এটা কিন্তু তোমার নিজের বাড়ি, আজ থেকে নিজের বাড়ি মনে করবে। নিজের বাড়িতে এত নার্ভাস থাকলে হবে? আমরা তো তোমার বাবা মার মতোই, তাই না? আমি আসলেই বুঝতে পারিনি তুমি এতটা নার্ভাস। এই যুগের মেয়ে এমন হয়? হ্যাঁ নাও, নতুন জায়গা তো, এই জন্যই। নাও। নাও মা। পেইনের কিছু নাই ভাই, তুই যে স্টার্ট করছিস সেটা ইম্পর্টেন্ট। চুপচাপ বসেছিলি, বেকার ছিলি, বাট এখন তোরা কাজের মধ্যে আছিস, এটা ইম্পর্টেন্ট। কিরে মামা, কি অবস্থা? এই কিরে, বিয়ে করলি, দাওয়াতও দিলি না, ভাবির কি অবস্থা? দেখছিস অভ্যাস, মানে এই খোঁচা দেওয়ার অভ্যাস তোর গেল না? না ওর পুরানো অভ্যাস। দাওয়াত পাবি, বিয়ে যখন করছি ধুমধাম করে আয়োজন করি,
ভাই যাবি। আসল কথা শুন ভাই, একটা পুরুষ মানুষের সব থেকে বেস্ট টাইম হচ্ছে বিয়ের পরে, আর আমি আমার লাইফের সব থেকে বেস্ট টাইমটাই কাটাই গেছি। তো ভাবি এত ভালো এরকম মেয়ে হয় না ভাই, ড্রিমি লাইফে আছে, ড্রিমি লাইফ কি বলিস, এই যুগে এমন মেয়ে আছে নাকি? আছে ভাই। মানে তোদের মতো আমারও সেম ধারণা ছিল যে এই যুগে ওরকম মেয়ে পাওয়া যাবে না, মানে এই যুগের মেয়েরা হয় না কেমন জানো একটু ম্যাক্সিমাম, সবাই না, বাট শায়লা আলাদা, সত্যি আলাদা। ওর সাথে দেখা হওয়ার পর মানে বিয়ের পর থেকে বিশ্বাস করবে ও আমার একটা সেকেন্ডের জন্য ছাড়ে না, সব সময় আমার সাথে সাথে থাকে। তাই নাকি? এই বাসার রাতে তো আমরা সব গল্প করেই সারাত কাটাই দিছি। শোন মজার কথা, ওরা তো আমি কিছু করতেই দিই না, সব তো আমিই করছি। গল্প ভাই, গল্প। এটা কিন্তু মজা ছিল। থাক পেলে আড্ডা দে, আমি তো যাই ভাই। উঠবি মানে? দিনে দুপুরে কি শুরু করলি? নতুন বিয়ে করছি ভাই, আমার দায়িত্ব তার একটু সময় দেয়া, সঙ্গ দেয়া, এগুলো তোরা বুঝবি না। থাক। হইলেও এটা ওয়াশরুম। ডাইনিং ড্রয়িং। এই খবর কেমনে ম্যানেজ করব? 1 2 আর এত কিছু মনে বলো, এভাবে চলা সম্ভব না। তুই যদি 6 এটা তো কিচেন। আম্মা, আপনার কি কাজে কোনো হেল্প লাগবে? শুধু হেল্প করলে চলবে? এখন থেকে পুরো সংসারের দায়িত্ব তোমাকে নিতে হয়। কাজ শুরু করো, ভুল হলে আমি দেখিয়ে দিব, আর তাছাড়া তোমার সাথে 2-4টা কথা বলতে পারবো। দেখছি তো পুরো সংসার আমার একাই সামলাতে হচ্ছে, আর মেয়েটা বিয়ে হয়ে যাওয়ার পর তো দুটো কথা বলার মানুষ পাইনি। তাহলে আমি কি এখন আপনার সাথে একটু গল্প করব? আমি কি ছোট বাচ্চা যে তুমি আমার সাথে গল্প করবে? তোমার শ্বশুর কোথায় আছে খোঁজ নাও, আগে জিজ্ঞেস করো গরম পানি লাগবে কি না। যদি লাগে তুমি গরম পানিটা করে দাও, তোমার শ্বশুর আবার ঠান্ডা পানি দিয়ে গোসল করতে পারে না, মানে অসুস্থ হয়ে যায়। বাবা কোথায় আছেন? কোথায় আছেন মানে? তুমি খুঁজে দেখো। জি আচ্ছা। যাও। ওয়াশরুম, ড্রয়িং, ডাইনিং। এমনভাবে জিজ্ঞেস করছে মনে হচ্ছে আমি যুদ্ধে আছি, আমাকে উনি উদ্ধার করবে। আরে কাজ করার ইচ্ছে থাকলে সংসারের কাজের অভাব আছে নাকি? আমাকে হেল্প করবে কিনা জিজ্ঞেস করছে। বাবা আপনার গোসলের জন্য গরম পানি দিব? বাবার গোসল অলরেডি চলতেছে, এবার তোমার জামাইয়ের গোসল করার পালা। আচ্ছা ঠিক আছে, আমি তোমার জন্য পানি গরম করে। এই চলো না একসাথে গোসল করি। একসাথে গোসল করবো মানে কি যাতা বলছো? যাও। আরে একসাথে গোসল করা স্বামী স্ত্রীর জন্য সুন্নত, চলো না। কেমন লাগে না? লজ্জা লাগতেছে না? কোনো লজ্জার কিছু নেই, চলো না please। তোমার জানিয়ে গেছে। বসো 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 বসো। বাবা আপনার জন্য আম্মা গরম পানি দিতে বলছিল। মা, আমি তো গোসল শেষ করে বের হলাম, বসে কথা বলো। তানবীরে মা, একটু রুমে আসো তো। এভাবে কতদিন মা? আমি এভাবে পারতেছি না, আমার সব সময় আতঙ্কে থাকা লাগে, বাইরে যেতেই ভয় করে। কি করবো মা? আমার কি আর ভালো লাগে? তুই বল। যখন ওরা জানতে পারবে তুই চশমা ছাড়া কিছুই দেখিস না,
তখন ব্যাপারটা কি হবে একবার বুঝতে পেরেছিস? মা, এই সত্য কখনো চাপা থাকে না, একদিন না একদিন জেনেই যাবে। ততদিনে না হয় তোর প্রতি ওদের একটা মায়া জন্মে যাবে। বড় কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার চিন্তা ভাবনা করবে। কিন্তু মা, এভাবে ওনাদের ঠকাতে আমার ভালো লাগছে না। ওনারা অনেক ভালো মানুষ, আমার ইচ্ছা করতেছে সত্যিটা বলে দেই। ভাবি, ভাবি কোথায় তুমি? ভাবি, ভাবি এখানে কি করো? আরে আপনি আপনি কখন এলেন? আপনি যান না এখনো? আমি কোথায় যাব? আমি তো বাড়িতেই ছিলাম। আমি শ্বশুর বাড়িতে যাব পরশুদিন ভাবি। আচ্ছা, আমি জিজ্ঞেস করো আপনি এখানে কখন আসছেন, তা না আমি বলতেছি যান নাই। সারাদিন আসছেন আসছেন ভাবলে এরকম তুলতে হবে। ঠিক মতো ঘুমাও, তা না হলে পাগল হয়ে যাবা। তাড়াতাড়ি চলে আসো ভাবি, আসো। উফ, হায় হায়, এটা কে? হ্যাঁ, আমার বউ। আমার বউটার এত কিউট লাগতেছে কেন? আচ্ছা শোনো, আজকে বাইরে কোথাও ঘুরতে যাবা? বিয়ের পর তো তোমাকে নিয়ে কোথাও যাওয়া হয়নি, সুযোগ পাইনি। চলো আজকে অনেক অনেক বেশি বেশি ঘুরবো। হুম। আমি রেডি হয়ে আসি। ঠিক আছে। লাভ ইউ। এই ভালো কথা, চলো এক জায়গায় বসি। হ্যাঁ। চলো। এত সুন্দর কেন তুমি? জানো শায়লা, অ্যারেঞ্জ ম্যারেজ নিয়ে আমার সবসময় একটা ভয় কাজ করতো। চিনি না জানি না, তার সাথে সারাটা জীবন একসাথে থাকা। বাট তুমি আমার লাইফে আসার পর থেকে না আমার এই ভুল ধারণাটা একদম ভেঙে গেছে। আমি অনেক লাকি যে তুমি আমার লাইফে আসছো। আমিও লাকি তোমাকে জামা হিসেবে পেয়ে। আচ্ছা ধরো, তুমি আমাকে যে বিশ্বাস করো, ভালোবাসো, কিন্তু আমি তোমার এই বিশ্বাসের মর্যাদা রাখতে পারলাম না, তখনও কি তুমি আমাকে এরকমই ভালোবাসবে? আমি বিশ্বাস করি লাইফে রিয়েল হওয়াটা অনেক জরুরি। ফেক জিনিস বেশি দিন টেকে না। কোনো কিছু যতটা রিয়েলিস্টিক, আমার মনে হয় ওটা তত টেকসই। লয়ালিটি, পিওরিটি, এগুলো যে কোনো সম্পর্কের মধ্যে ভীষণ জরুরি। আচ্ছা এদিকে তাকাও। ধরো আমি তো তোমার খুব পছন্দের মানুষ, আমি তোমাকে একটা মিথ্যা বলে ফেললাম, আর তুমি জানতে পারলে, তখন কি তুমি আমাকে এরকমই ভালোবাসবে নাকি ভুলে যাবা? কাউকে মিথ্যে বলে হাসানোর থেকে সত্য বলে কাঁদানোটা অনেক ভালো। মিথ্যে দিয়ে কোনো কিছু চিরস্থায়ী হয় না শায়লা, টিকে না। আর আমার পছন্দ না, যাই হয়ে যাক না কেন, সত্য বলা উচিত।
একটা সম্পর্কের মধ্যে এইটুকু যদি জায়গা না থাকে তাহলে সেটা কেমন সম্পর্ক বলো? তবে আমি জানি না তুমি যদি এরকম কখনো করো আর আমি যদি সেটা জানতে পারি, ভালোবাসবো, অনেক ভালোবেসে ফেলেছি তোমাকে, বাট একসাথে আর থাকা হবে না, পারবো না। আচ্ছা এসব এসব অনেক গভীরের কথা, অনেক ভারী ভারী কথা। চলো আমরা কিছু খাওয়া দাওয়া করি। আমরা ঘুরতে আসছি, আমরা এগুলো নিয়ে কথা বলছি কেন? ফুচকা, ওকে থাক। চলো। আমি হচ্ছে আসো। It's my responsibility. মা, আমারও মনে হচ্ছে কোথায় যেন একটা সমস্যা আছে। এই বাড়িতে আসার পর থেকে আমি গিয়েই ওর সাথে কথা বলে আসছি, ও একবারও আসে নাই আমার সাথে কথা বলার জন্য। কাজকর্মও করে কেমন জানি এলোমেলো। আমি ব্যাপারটা লক্ষ্য করেছি, মানে একদিকে ডাক দিয়ে অন্যদিকে চলে যায়, সারাদিন তো ঘরের ভেতরেই থাকে। মানে আমি কাজ করতে করতে আমার হুঁশ নেই, আমাকে জিজ্ঞেস করে মা আপনার কোনো হেল্প লাগবে? এটা কেমন কথা? মানে ওই একবারই তো কিচেনে এসেছে, আর আসেনি সারাদিন। নতুন বউ, কিছু তো বলাও যাবে না। আচ্ছা মা, তানভীর কিছু বলে না? আমি যে মা ঘরে আছি সেটাই তো আমার ছেলে ভুলে গেছে, আমি চেহারাই দেখি না ওর সারাদিনে। এখন তো শুরু মা, দেখো আস্তে আস্তে কি হয় আল্লাহই জানে। আচ্ছা মা, আমি একটা পরীক্ষা করে দেখতে চাই। কি পরীক্ষা? করব, তুমি আবার তানভীরকে এসব বলতে যেও না। আচ্ছা বাবা কোথায়? তোর বাবার মেডিসিন শেষ হয়ে গেছে, বাইরে গেছে মেডিসিন আনতে। বাবা আসলে বাবাকে বুঝিয়ে বলতে হবে। তাকাও আমার দিকে, তাকাও। কি হয়েছে বলো, কাহিনীটা আমারে বুঝাই বলো। কি হইতো আমার জাস্ট একটা সত্য কথা বললে কি ক্ষতি হইতো? বিয়ের প্রথম দিন অন্তত আমারে বলতে পারতা, বাবা মাকে বলতে পারো না। ইটস ওকে, সরি সরি দিয়ে সব সমাধান হয়ে যাবে? সব সমাধান হয়ে যাবে না? আমার সাথে কেন করলো এটা শায়লা? সরি দিয়ে আমি কি করবো? আমার সাথে প্রতারণা করলা কেন তুমি? তোমার বাবা মা শুদ্ধ, তুমি সবাই করো। বিয়ের প্রথম দিন যেদিন আমাদের মধ্যে ফার্স্ট কনভারসেশন হলো, তুমি আমারে বলতে পারতাম না সত্য কথাটা? বা বিয়ের আগে যদি আমারে বলতাম, আমি তো তোমার এমনি ভালোবাসতাম। আর তোমার বলি নাই যে আমি সব সহ্য করতে পারি, বাট এই মিথ্যা সহ্য করতে পারি না আমি। এই তাকাও আমার দিকে, তাকাও। তাকাই তো লাভ নাই, তুমি তো চোখে দেখতে পাও না। চুপ করো তোমার। তুমি যে কাজটা করছো, দিনের পর দিন আমার ইমোশন নিয়ে খেলছো, বুঝছো? আমার ইমোশন নিয়ে খেলছো তুমি। শায়লা, আমি তো অনেক ভালোবাসছিলাম। জাস্ট একটু লয়ালিটি চাইছি, একটু পিওরিটি চাইছি, আর কিচ্ছু চাইনি তোমার কাছে। ভালো নাই তুমি আমার সাথে গেম খেলছো তুমি। আমি হেরে গেছি, তুমি জিতছো, আমি হেরে গেছি।
লুজার্স। তোমার মুখ আমি দেখতে চাই না, তুমি চলে যাও, ঠিক আছে? তুমি তোমার মতো হ্যাপি থাকো, আর আমাকে দয়া করে আমার মতো হ্যাপি থাকতে দিও। এই শাইলার মা, শাইলার মা, কি হয়েছে আরে দেখো কে এসেছে, আমাদের শাইলা এসেছে। এসো এসো এসো। মা? তাই নাকি? কিরে মা, একা আসবে? তুই জামাই আসলো না যে, তুই একা কেন? কোনো সমস্যা? কি রে, কি হয়েছে মা? এভাবে চুপ করে বসে আছিস, কি হয়েছে খুলে বল। কি হয়েছে বুঝতে পারছো না? তোমার মেয়ের অভিনয় ধরা পড়ে গেছে। আমি কি অভিনেত্রী যে সারা জীবন অভিনয় করে সংসার চালাবো? মা গো, তুই চিন্তা করিস না মা, তোর শ্বশুর শাশুড়ির সাথে আমরা কথা বলবো, তাদেরকে আমরা বুঝিয়ে বলবো মা, আমাদের অসহায়ত্বের কথা তাদের কাছে আমরা তুলে ধরবো। কোন মুখে, কোন মুখে বলবা বাবা? সেই মুখ তোমার নাই। আমি তো কোনোদিন তোমাদের অসম্মান করিনি। আমার জন্য তো কারো থেকে তোমাদের দুইটা কথা শুনতে হয়নি। আমার জন্য তো কেউ তোমাদের কোনোদিন অপমান করেনি। তবে মিথ্যার আশ্রয় নিয়ে কেন আমাকে বিয়ে দিছো তোমরা? আজকে তোমাদের জন্য কেন আমাকে অসম্মানিত হতে হয়েছে? মা গো, মা, একটা সুন্দরী মেয়ে, আদরের মেয়ে, শুধু চোখে চশমা পরার কারণে ভালো ঘরে বিয়ে দিতে পারেনি। তখন সেই বাবা ভাই বুঝে এই কষ্টটা কত করে। এখন কি করবো বাবা? তোমার মেয়ের জালিয়াতিটা ধরা পড়ে গেছে। তোমার মেয়ের দুর্বলতা লুকিয়ে যে বিয়ে দিছিলাম, এটা এখন সবাই জানবে। তোমার মেয়েকে যে শ্বশুর বাড়ি থেকে বের করে দিছে, এইটাও সবাই জানবে। এখন তোমাদের সম্মান কোথায় যাবে? হ্যাঁ, শোন না মা, তুই কোনো চিন্তা করিস না, আমরা আছি তো। আসলে আমরা নিরুপায় হয়ে এই কাজটা করেছি। ভালো হয়েছে। আমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। ছোটবেলা থেকে তোমাদের মুখে আমি শুনতে শুনতে আমার এটা বিশ্বাসই হয়ে গেছে যে আমি অন্ধ না হয়েও জন্মান্ধ। আমার সাথে দুইটা প্রপার্টি ছিল, তুই এটা ডিজার্ভ করি, আমি এটা ডিজার্ভ করি। মানুষ, আমার কারো প্রতি কোনো অভিযোগ নেই, কারো প্রতি না। কোন মুখ নিয়ে আপনারা আমার বাসায় এসেছেন? প্রতারণা করে মেয়েটাকে বিয়ে দিয়েছেন, আমার সুখের সংসারটা তছনছ করে দিয়েছেন। না না, ওভাবে বলবেন না। আমার শাইলা চশমা পরলে সবকিছু দেখে, একদম স্পষ্ট দেখে। তো সেই কথাটা আগে কেন বলেননি? মেয়ে যে এত বড় অসুস্থ
এভাবে যে বিয়ে দিলেন সেটা দিতে আপনাদের একবারও বিবেকে বাঁধেনি, একবারও ভাবেননি বিয়ের পর যদি আমরা জানতে পারি তখন কি হবে? চিন্তা করেছি, কিন্তু ভাই আপনাদের মতো এমন একটা ফ্যামিলি পাবো তাই তো আমরা ভরসা পেয়েছি। বিশ্বাস করেন, আমাদের মেয়েটা কোনো দোষ করেনি। এই মিথ্যে আশ্রয়ে ও রাজি ছিল না, আমরা জোর করে ওকে রাজি করিয়েছি। আমি আপনাদের কাছে হাত জোর করে ক্ষমা চাচ্ছি। আমার মেয়েটাকে আপনাদের বাড়িতে একটু আশ্রয় দিন। আসলে বেআইন আপনারা ব্যাপারটা বুঝতে পারবেন, আমি সেটা বলবো। আপনারাও পুরনো মানুষ, আমরাও পুরনো মানুষ। এটা তো সত্য যে আমাদের সমাজে কিছু ব্যাধি আছে, কিছু মানুষ আছে যারা মানুষের দুর্বলতা নিয়ে সমালোচনা করে, ক্রিটিসাইজ করে। আমার মেয়ের যে ভালো জায়গা থেকে বিয়ে আসেনি তা কিন্তু না, অনেক বিয়ে এসেছিল। বিয়ের কথাবার্তা হতে হতেই এই সমস্যাটার জন্যই বিয়েগুলো ভেঙে গেছে। তারপরে সমাজের বেশ কিছু মানুষের ধরেন নানান রকম ক্রিটিসাইজ করেছে। আমরা বলতে পারেন একরকম ইনসিকিউর ফিল করছিলাম যে হয়তো আমার মেয়েটার বিয়ে আর কোনো ভালো ঘরে দিতে পারবো না। তারপর যখন আপনাদের ফ্যামিলি থেকে সম্বন্ধের কথা আসলো, তখন আর আপনাদের মতো মানুষ, জামাইয়ের মতো ছেলে, তারপর আমরা শুধুমাত্র আত্মসম্মানের কথা ভেবে আমরা আপনাদের নামে এখনো মামলা করি নাই। আপনারা আমার ভাইয়ের জীবনটা একদম নষ্ট করে দিয়েছেন। আপনাদের তো এইসব নিয়ে এই বাড়িতে কথা বলতে আসাটাই উচিত হয়নি। আব্বা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম আম্মা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, আপনারা কেমন আছেন? আমরা ভালো আছি বাবা। আপনারা বসেন, আমি আপনারা এখন চলে যান। আপনারা যে প্রতারণা করেছেন এটার শাস্তি অনেক বড় কিছু হওয়া উচিত ছিল। আরে বাবা, আমার একমাত্র ছেলের জীবনটা নষ্ট করে দিলেন। সেটা আমরা কিছু এখন করব না, কিন্তু আপনাদের মেয়ে আপনাদের কাছে রাখুন। এসে আপনার কাছে হাত জোড় করছি, আমার মেয়েটাকে একটু আশ্রয় দেন এ বাড়িতে। প্লিজ এভাবে কথা বলবেন না। আর ভুল শুধু আপনারা করেননি, আপনার মেয়েও করেছে। এত বড় অসুস্থতার কথা আমাদেরকে না বলতে পারো সে ঠিক আছে, কিন্তু আমার ছেলের কাছে তো বলতে পারতো, সেটাও গোপন করেছে। অতএব শাস্তি যদি পেতে হয় আপনাদের সবাইকে পাওয়া উচিত। একটা দাও তো। শায়লা, শায়লা, হ্যাঁ মা। আর কতক্ষণ না খেয়ে বসে থাকবি মা? আয়। খাও। এ বাড়িতে কেউ মারা যায়নি, এত শোক পালন করার কি আছে? যা হয়েছে তো ভালোই হয়েছে। এখন তো আর কেউ বলতে পারবে না তোমার মেয়ে অন্ধ, এই জন্য বিয়ে হয় না। বিয়ে হয়েছে, বিয়ে টেকে না, ভেঙে গেছে, শেষ। এখন তো আমি খুশি খুশি নিজের সম্মতিতে যে ডিভোর্স দিয়ে চলে আসবো। কি বলছিস তুই? হ্যাঁ ঠিকই বলছি। অন্যায় করছি তার শাস্তি পেতে হবে না? কারোর সাথে অন্যায় করে ঠকিয়ে সংসার করা যায়? এই ডিভোর্সে আমার সম্মতি আছে। তোমরা তো আমাকে মানুষ মনে করো নাই,
মেয়ে মনে করছো না, আর মেয়ে মানে তো সমাজের বোঝা। আমি মানছি যে বৌমা একটা সমস্যা আছে, সেটা তো বিয়ের পরও হতে পারতো, তাই না? মানুষের জীবনে কখন দুর্ঘটনা আসবে সেটা তো কেউ বলতে পারে না। আমার মনে হয় না এত বড় কঠিন একটা সিদ্ধান্ত নেওয়াটা ঠিক হচ্ছে। এটা তুমি কি বললে? একটা মেয়ে যদি বিয়ের পরে আমার বাড়িতে এসে অন্ধ হতো, আমি তাকে বের করে দিতাম না, আমি মেনে নিতাম। কিন্তু তারা কি করেছে? আমাদের সাথে মিথ্যে বলেছে, চিট করেছে। আর এমন জালিয়াতি তো মানুষ মানুষের সাথে করতে পারে না। যা বলছি আমি একদম ঠিক বলছি, এখানে ভুল কিচ্ছু নেই। আমার সাথে যা হয়েছে একদম ঠিক হয়েছে। আমরা তাদের সাথে যে অন্যায়টা করছি, এর থেকেও বড় শাস্তি আমরা ডিজার্ভ করি। মেয়ে মানি তো বিয়ে দিতে পারলে দায়িত্ব শেষ, তাই না? তোমরা বাবা মা হয়ে দায়িত্ব পালন করছো, আবার বিয়ে দিছো, এখন টেকে নাই। এখানে তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। দিনের পর দিন আমার ইমোশন নিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, বলতে পারিনি, ইটস ওকে ফাইন। বাট আমার সাথে তোমরা খুব ভালো করে জানো আমি আর যাই হোক মিথ্যে কথাটা সহ্য করতে পারি না। আর সে আমার সাথে জানলে তুই কি করতি? বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে কি জবাব দিতে? হ্যাঁ, আমাদের সাথে এত বড় প্রতারণা করা হয়েছে, ওদের একটা অন্ধ মেয়েকে আমাদের ঘাড়ের ওপর চাপিয়ে দিয়ে গেছে। তারাও খুব একটা মহান কাজ হচ্ছে না। ডিভোর্স দিয়ে মন কাজটা আমি করি। প্রতারণা করে প্রতারক সেজে সংসার করার থেকে সারা জীবন একা থাকা তো অনেক ভালো। আমি ডিভোর্স দেব। আরে আমার ছেলে বউ, আমার একমাত্র ছেলের বউ অন্ধ, এটা আমি মেনে নিতে পারবো না। একটা মেয়ে চশমা ছাড়া কিচ্ছু দেখে না, পুরোপুরি অন্ধ, আমার সংসার সামলাবে কেমন করে? মা প্লিজ কারো দুর্বলতা নিয়ে উপহাস করো না। আর যাই হোক তারা তাদের জায়গা থেকে ঠিক আছে, আর আমরাও আমাদের জায়গা থেকে ঠিকই আছি। আর প্লিজ ওদেরকে কোনো হ্যাসেলের মধ্যে ফেলো না। আমি আমি চাইছি না, আমার বিষয়টা আমার ভালো লাগছে না। হারিয়ে গেলি কোন অচেনা পথে, তাকে না কেউ সে নামে, ফিরে আসিস না কেন রে সজন? হারিয়ে গেলি কোন অচেনা পথে, তাকে না কেউ সে নামে, ফিরে আসিস না কেন রে সজন? হ্যালো, ফোন ধরতেছো না কেন তুমি? ভাল লাগছিল না তাই। বারান্দায় আসো। কোন বারান্দায়? আমি তোমার বারান্দায়, বিশেষ না হলে দেখে যাও আশা। কেন? ওকে ফাইন, আমি লাভ দিচ্ছি। দা আসলে আমি এক্ষুনি লাভ দিলাম। চাপ দিচ্ছি মানে কি? আচ্ছা ওকে ঠিক আছে, আমি আসতেছি। কি ব্যাপার, তুমি এসেন? কিভাবে উড়ি? মই মই? কেন? রাখো এটা, আমার কথা শোনো। শালা আমি তোমাকে ছাড়া থাকতে পারতেছি না। আমি তোমাকে আমি অনেক ভালোবেসে ফেলছি। তো আমি কি করবো?
কি করবো মানে? বিশ্বাস করো, আমি থাকতে পারতেছি না তোমাকে ছাড়া। তুমি আমার সাথে যাবো। কিন্তু তোমার বাবা মা তো আমার মতো কানা বউকে বৌমা হিসেবে মেনে নেবে না। আমি বোঝাবো, সব ঠিক হয়ে যাবে। কি হয়েছে বলো? মানে নিখুঁত হইতে হবে আমার কোনো কথা আছে? মানুষ হইতে হলে নিখুঁত হতে হবে? দরকার নেই তো। আমি তো তোমাকে ভালোবাসি, যেমন আমার কাছে তেমন ভাবে দেখো, আর কিচ্ছু লাগবে না। আমার শায়লা যেমন, আমি আমার শায়লাকে ঠিক তেমন ভেবে বাঁচ। না, বিশ্বাস করি না। তুমি আমাকে প্রতারক বলছো। তুমি আমাকে অনেক বকাঝকা করছো, অনেক কষ্ট দিছো। আমি এইসব খোটা শুনতে পারবো না সংসার করতে, যে তার থেকে ভালো আমি একা থাকবো। সরি 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 সরি, আর হবে না। আর কনফার্ম করব। প্রমিস? প্রমিস, যাবো তোমার সাথে। কোথায়? যেখানে গেলে তোমাকে আর কেউ খোটা দিতে পারবে না। আমার শায়লাকে আর কেউ কোনোদিন আগল তুলে কিচ্ছু বলতে পারবে না। কি হয়েছে? তুমি আমার চোখে দেখবা, তাই না? আমি তোমাকে হাত ধরে ধরে সব জায়গায় নিয়ে যাবো, আমরা একসাথে চলবো।